السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى نورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত কয়েক জুমা আমরা হজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো, সামনে যেহেতু কোরবান আসতেছে, তো এই কোরবানিটাও একটি ইবাদত। যেরকম হজটা একটি ইবাদত, আর হজটা হলো ফরজ ইবাদত, আর কোরবানিটা হলো একটি ওয়াজিব ইবাদত। হজ হলো ফরজ, কোরবানি হলো ওয়াজিব। তাও এই ওয়াজিব ইবাদতটা আবার সবার জন্য ওয়াজিব না, সবার জন্য ওয়াজিব না। শর্ত সাপেক্ষে যাদের উপরে ওয়াজিব তাদের জন্য কোরবানিটা ওয়াজিব, আর শর্ত সাপেক্ষে যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তাদের জন্য কোরবানি কি ওয়াজিব নয়। তো এই যে আমরা কোরবানিটা করি, এই কোরবানিটা শরীয়তের বিধান কি, শরীয়ত এর বিধান কি দিয়েছে? আমরা তো বললাম ওয়াজিব। তো ওয়াজিবের প্রসঙ্গে আমরা হাদিস থেকে দেখব এবং ফতুয়ার কিতাব থেকে দেখব যে কোরবানিটা যে এটা ওয়াজিব। আমরা সর্বপ্রথম একটি ফতুয়ার কিতাব থেকে দেখব। হেদায়ার প্রণেতা আল্লামা বুরহানুদ্দিন মারগিনানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ফতুয়ার কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো আল মারগিনানী হেদায়া গ্রন্থ। এই হেদায়া গ্রন্থের মধ্যে আল মারগিনানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কোরবানির বিধান সম্পর্কে যে আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন, আলা কুল্লি হুররা মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আদহা। আল্লামা মুরগিনানী রহমাতুল্লাহ আলাইহি হেদায়া কিতাবের মধ্যে তিনি বলতেছেন যে প্রত্যেক সচ্ছল ব্যক্তি, হোক সে স্বাধীন, হোক সে কি স্বাধীন, স্বাধীন তো আমরা সকলে বুঝি, কারো গোলামের কোনো মনিবের আয়ত্তে থাকা দরকার নেই, তাকে স্বাধীন বলে, যে নিঃস্বাধীন। হোক সে স্বাধীন এবং হোক সে মুকিম, মুকিম মানে নিজের বসস্থানে, নিজের এলাকায় অবস্থান করা অবস্থায়, এলাকায় অবস্থান করা অবস্থায়। তো মুকিম কেন বলা হয়েছে? এই জন্য উল্লেখ করা হয়েছে যদি কেউ সফরে থাকে, যদি কেউ কিসে থাকে, সফরে থাকে, তাহলে সফরে থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব নয়, মুকিম থাকতে হবে, মানে এলাকায় বসবাস করা অবস্থায় থাকতে হবে। তো প্রত্যেক সচ্ছল ব্যক্তি, স্বাধীন মুকিম ব্যক্তির উপরে ফি ইয়াউমিল আদহা, ঈদুল আজহার দিনে কোরবানি করাটা ওয়াজিব। ঈদুল আজহার দিনে কোরবানি করা ওয়াজিব। কি বলা হয়েছে? মুকিম, সে বসবাসরত অবস্থায় থাকবে, তার এলাকাতে, বাসস্থানে, এলাকাতে থাকবে। তখন এই মুকিম হলে যে ওয়াজিব হবে তা না, ওই যে শর্ত সাপেক্ষে আমরা সামনে আলোচনা করব। এমনি সাধারণভাবে জেনে নেন যে প্রত্যেক স্বাধীন ব্যক্তি মুসলমান, সে কি মুসলমান, মুকিম ব্যক্তি মুসলমান, এবং সচ্ছল ব্যক্তি সেও কি মুসলমান। তাকে তো মুসলমান হতেই হবে, বিধর্মীর উপরে তো কোরবানি কোনো বিধান নাই। তাহলে প্রত্যেক মুসলমান, স্বাধীন ব্যক্তি, মুকিম ব্যক্তি, তারপরে যায় আপনার সচ্ছল ব্যক্তির উপরে কোরবানি করা কি ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা কাউসারের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বাইর করেছেন যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ফসল্লি লিরব্বিকা,
আপনি আপনার প্রভুর জন্য, রবের জন্য নামাজ পড়ুন। কি পড়ুন? নামাজ পড়ুন। এবং ওয়ানহার, আপনি কোরবানি করুন। কার হুকুম? আল্লাহর হুকুম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং ওয়ানহার কি করুন? কোরবানি করুন। তার মানে কোরআনের আয়াত থেকে আমরা ওয়াজিব বিষয়টা আমরা কি পাইলাম? সাব্যস্ত পাইলাম। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির সচ্ছলতা রয়েছে কোরবানি করার জন্য। কি করার জন্য? মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির কোরবানি করার জন্য সামর্থ্য রয়েছে। কি রয়েছে? সামর্থ্য রয়েছে। ওয়ালাম ইদহি, কিন্তু সে কোরবানি করে নাই। সামর্থ্য আছে, ওয়ালাম ইদহি, কিন্তু সে কি করে নাই? কোরবানি করে নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলতেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। নাউজুবিল্লাহ। কি বলছেন? নবীজি বলছেন, ধমক দিয়ে বলতেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি কোরবানি করলো না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠে কি না আসে। দেখছেন কত বড় ধমক দিয়ে কথা বলছেন নবীজি। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, কোরবানিটা একটা ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ওয়াজিব ইবাদত। এবং এই কোরবানি যে ওয়াজিব তরক করবে, যে কি করলো? ওয়াজিব তরক করবে, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। শর্ত সাপেক্ষে যার উপরে কোরবানি করা কি ওয়াজিব, সে অবশ্য কোরবানি করতেই হবে। অবশ্য কোরবানি কি করতে হবে। তো কোরবানি যে ওয়াজিব, এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নবীজি আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আলা কুল্লি আহলিন বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে নিশ্চয়ই প্রত্যেক পরিবারের জন্য দায়িত্ব হলো, প্রত্যেক পরিবারের জন্য কি দায়িত্ব হলো, ইন্না আলা কুল্লি আহলিন বাইতিন, প্রত্যেক পরিবারের জন্য দায়িত্ব হলো কি, ফি কুল্লি আমিন উদহিয়া, তারা যেন প্রত্যেক বছরেই কোরবানি করে। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক পরিবারের জন্য কি এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? কি? ফি কুল্লি আমিন উদহিয়া, তারা যেন প্রত্যেক বছরেই কি করে? কোরবানি করে। কেননা আমরা অন্য হাদিসে আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পরে তিনি ওনার হায়াত পর্যন্ত, যখন কোরবানিটা ওয়াজিব হয়েছে দ্বিতীয় হিজরি সনে। কত হিজরি সনে? দ্বিতীয় হিজরি সনে কোরবানি ওয়াজিব হয়েছে। মদিনা শরীফ যখন আল্লাহ রাসূল হিজরত করলেন, তো দ্বিতীয় হিজরিতে কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। তো যেদিন থেকে কোরবানিটা আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ওয়াজিব করে দিলেন, সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পর্যন্ত, মানে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছরই নবীজি কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এক বছরও নবীজি কোরবানি কি করেন নাই? বাদ দেন নাই। তো যেহেতু এই কোরবানিটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ওয়াজিব ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোরবানি ওয়াজিব হয়ে যাওয়ার পর থেকে হিজরি, দ্বিতীয় হিজরিতে কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। ঈদুল আজহা এবং কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। তো যেই বছর থেকে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিবের বিধান দিয়েছেন, সেই বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো বছরই কোরবানি কি করেন নাই? বা দেন নাই। তো এটা কোরবানিটা ওয়াজিব। এটা কি ওয়াজিব। তো যেহেতু কোরবানিটা একটি ওয়াজিব ইবাদত, তো এই কোরবানিটা ওয়াজিব ইবাদতের ক্ষেত্রে আমরা দেখব যে কাদের উপরে কোরবানি করাটা ওয়াজিব। কাদের উপরে কোরবানি করা কি ওয়াজিব?
আমরা তো এতক্ষণ জানলাম কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা জানলাম যে এইটা বিধানটা হলো ওয়াজিব। যেরকম হজটা আমরা এতদিন আলোচনা করেছি, এটা হলো ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। আর এই কোরবানিটা হলো ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ওয়াজিব ইবাদত। হজ যেমন শর্ত সাপেক্ষে, হজ যেমন কি শর্ত সাপেক্ষে ফরজ, হজ যেমন শর্ত সাপেক্ষে কি হয়েছে ফরজ হয়, তেমনি কোরবানিটাও শর্ত সাপেক্ষে কি ফরজ, ওয়াজিব। কোরবানি শর্ত সাপেক্ষে কি ওয়াজিব। তো আমরা আগে আলোচনা করেছি যাদের যাদের উপর হজ ফরজ, আমরা আলোচনা করছি না কি কি কারণে হজ ফরজ। তো সেই হিসেবে আমরা কোরবানিটাও আমরা আজকে দেখব যে কাদের উপরে কোরবানি করাটা ওয়াজিব, কাদের উপরে কোরবানি করাটা কি ওয়াজিব। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, প্রত্যেক কি বয়স্ক? প্রাপ্তবয়স্ক মানে বালেগ বয়স, বালেগ অবস্থা। কি প্রাপ্তবয়স্ক মানে কি? বালক, নাবালেগ না। তার মানে নাবালকের উপর কোরবানি করাটা ওয়াজিব নয়। নাবালকের উপর কোরবানি করা কি ওয়াজিব নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। কি হতে হবে? প্রাপ্তবয়স্ক হতে হবে না। তার মানে বোঝা গেল নাবালকের কোরবানি ওয়াজিব নয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। কি মস্তিষ্ক সম্পন্ন? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। সুস্থ মানে তো বুঝেন, তার মানে পাগল হওয়া যাবে না। কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না। তার মানে পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। তার উপরে তো শরীয়তের বিধানই নাই, তার উপরে শরীয়তের কি বিধান নাই। পাগলের উপরে শরীয়তের কোনো বিধান কি নাই। কেননা এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কি, যে রুফিআল কালামু আন সালাসাতিন, তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা শরীয়তের বিধানকে উঠাই নিয়েছেন। কয় ব্যক্তির উপর? তিন ব্যক্তির উপরে শরীয়তের বিধান ধার্য করা হবে না। তার মধ্যে এক নম্বর হলো আনিন নাইমে, ঘুমন্ত ব্যক্তির উপরে। কার ব্যক্তির উপরে? ঘুমন্ত ব্যক্তির উপরে। যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে তার উপর তখন শরীয়তের বিধান ধার্য নয়, সে ঘুমে আছে। সে এখন দুনিয়ার কোনো খোঁজখবর তার কাছে কি নাই, শরীয়তের কোনো খোঁজখবর তার কাছে কি নাই। ঘুমটা মৃত্যুর সমান। যখন মারা যায় মৃত ব্যক্তিকে আমরা দাফন করে দিই, তারপর কি আর কোনো শরীয়তের কোনো বিধান থাকে না। তেমনি ঘুমটাও মৃত্যুর কি সমতুল্য। আমরা বলি না আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ আপনার নামে আমি কি বললাম? মৃত্যুবরণ করলাম। আমুতু আমি কি করেছি? মৃত্যুবরণ করেছি। ঘুমটাকে মৃত্যু, ঘুমটাকে আদেশে মৃত্যু বলা হয়েছে। কি বলা হয়েছে? এরকম আছে না, অসংখ্য মানুষ আছে যখন ঘুম যায় ঘুমের ভিতরে কি করে মারা যায়, ঘুমের ভিতরে কি করা যায়? মারা যায়। এরকম হাজারো হাজারো কি মৃত্যু আছে না? আছে। তো এই জন্য তিন ব্যক্তির উপরে শরীয়তের বিধান ধার্য নয়। এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকবে। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় থাকবে। হাত্তা ইয়াস্তাইকিজা, যতক্ষণ না পর্যন্ত সে ঘুম থেকে না উঠবে, যতক্ষণ না পর্যন্ত সে ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো বিধান কি নাই। শরীয়তের বিধান মানে কলম লেখা হবে না। যখন ঘুম যায় ঘুমন্ত অবস্থায় ডান কুলের এবং বাম ডান পাশের এবং বাম পাশ কেরামান কাতিবিন, আমাদের দুজন ফেরেশতা রয়েছে, তখন তারা আর হিসাব নিকাশ কি লেখে না। মৃত্যু হলে কি আর হিসাব নিকাশ লেখা হয় না। এই জন্য ঘুমটাকে যখন ঘুমে যায় তখন তার শরীয়তের দুনিয়ার কোনো খেয়াল কি থাকে না, তার তখন কোনো আমল লেখা হয় না। কথা বুঝেছেন এখন? এরপরে দ্বিতীয় নাম্বার হলো ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, আর যতক্ষণ না পর্যন্ত পাগল, যতক্ষণ না পর্যন্ত হুঁশে ফিরে না আসে। পাগল যতক্ষণ না পর্যন্ত কি হুঁশে ফিরে না আসেন। তার মানে পাগল মস্তিষ্ক অবস্থায় তার উপর শরীয়তের বিধান ওয়াজিব নয়, শরীয়তের বিধান তার উপর ধার্য করা হবে না। তার মানে ঘুমন্ত ব্যক্তির উপরে শরীয়তের বিধান কি লেখা হয় না। পাগলের উপরে দুই নম্বর হলো কি, পাগলের উপরে শরীয়তের বিধান কি লেখা হয় না। তিন নম্বর হলো ওয়ানিস সাবিহি হাত্তা ইয়াকবুরা, আর আরেকটা হলো এবং ছোট শিশু যতক্ষণ না সে বড় না হয়। এমন ছোট শিশু, এমন কি ছোট শিশু যতক্ষণ না সে কি বড় না হয়। বড় হওয়া মানে বালেগ না হয়। যতক্ষণ না পর্যন্ত সে কি হবে? বালেগ না হবে, তারপরে শরীয়তের কলম লেখা হবে না। তো তার মানে প্রত্যেক সুপ্রাপ্ত বয়স্কের উপরে কোরবানি করা ওয়াজিব, যেমন নাবালকের উপরে কোরবানি ওয়াজিব নয়।
প্রত্যেক সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব, তেমনি পাগলের উপরে কোরবানি কি ওয়াজিব নয়। এটা হলো। এবং 3 নম্বর হলো সচ্ছল ব্যক্তি। কি ব্যক্তি? সচ্ছল ব্যক্তি, যার উপরে কোরবানি করাটা ওয়াজিব, হোক পুরুষ অথবা নারী। পুরুষ অথবা নারী, পুরুষ অথবা নারী দুইজনের কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়। দুইজনের কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়। তো তাহলে আমরা দেখলাম প্রাপ্তবয়স্ক হতে হবে। কোরবানি ওয়াজিবের জন্য কি হতে হবে? প্রাপ্তবয়স্ক হতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক হতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সচ্ছল ব্যক্তি সম্পন্ন হতে হবে। কি হবে? সচ্ছল ব্যক্তি সম্পন্ন হতে হবে। কথা বুঝেছেন এখন? এবং এই কোরবানিটা ওয়াজিব হওয়ার সময়কাল কতটুকু, কতটুকুর ভিতরে কোরবানিটা ওয়াজিব? আমরা তো হজ নিয়ে আমরা আলোচনা করেছি যে আসা যাওয়ার পথে যতটুকু সমর্থ কি দরকার আমরা আলোচনা করছি না হজের বিষয়ে, যে হজ করতে আসা এবং যাওয়ার বিষয়ে যতটুকু পরিমাণ খরচ কি প্রয়োজন, ততটুকু পরিমাণ খরচ যদি সম্পদ থাকুক অথবা কি টাকা থাকুক, যে কোনো একটা থাকুক, তার উপরে হজ করা কি ফরজ। তেমনি এই কোরবানির বিষয় বিধানটা হলো তখনই কোরবানিটা ওয়াজিব হবে ওইসব ব্যক্তিদের জন্য জিলহজ মাসের 10 তারিখ থেকে, জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 10 তারিখ কি ফজর থেকে সূর্য তখন উদয় হয়ে যায়। জিলহজ মাসের 10 তারিখ কি হয়ে যায়? সূর্য উদয় হয়ে যায়। এই জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় হওয়ার থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কয়দিন হলো? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তো জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে কি থেকে সূর্য উদয়, যখন থেকে সূর্য কি হবে? উদয় হবে, পূর্ব আকাশে কি হবে? উদয় হবে। আর 12 তারিখ পশ্চিম আকাশে যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে, এই 3 দিনটা হলো কোরবানির সময়। এই 3 দিন কিসের সময়? কোরবানির সময়। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন, এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ, প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ, প্রয়োজন মানে আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চলাফেরার ক্ষেত্রে যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমার কি প্রয়োজন, চলাফেরা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, যাহা কিছু আমার দৈনিক কি চলার প্রয়োজন, আমার অনেক কিছু দরকার হয় না? হয়। তো এই সমস্ত প্রয়োজনীয় চলার প্রয়োজনীয় দ্রব্যাদির প্রয়োজনের পরে অতিরিক্ত সম্পদ থাকলে, অতিরিক্ত কি থাকলে? সম্পদ থাকলে, নেশাব পরিমাণ সম্পদ থাকলে, কি থাকলে? নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তার উপর কোরবানি করা কি ওয়াজিব। ওই কয় দিনে? 3 দিনে। কয়দিন? 3 দিনে। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তো 3 দিনের কথা নির্দিষ্ট বলা হয়েছে, কয় দিনের কথা? তো আমরা তো কোরবানি আসবার আগেই 1 মাস আগে আমরা গরু কিনে ফেলাই কোরবানির জন্য, ছাগল কিনে ফেলি কোরবানির জন্য, কিনি না? তো এখনো তো দিন আসা নাই। দিন আসবে জিলহজ মাসের 10, 11, 12, 3 দিন। কয় দিন? 3 দিন। তো তাহলে আমরা আগে কেন আমরা কোরবানির পশু ক্রয় করি না? নাকি ওই 3 দিনের দিন ক্রয় করি? কোরবানির অন্তত কমসে কম 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তো কোরবানি আমরা কি করি? পশু ক্রয় করি না? তো এটার কারণ কি? কারণ হলো এইটা, আপনি হিসাব করলে দেখেন যে আপনার উপর কোরবানি কি 3 দিন যাওয়া লাগবে না, 3 দিন যাওয়া কি লাগবে না। এটা আপনি হিসাব করলে দেখেন যে আমার উপর কোরবানি এমনিতে ওয়াজিব হয়ে আছে। আপনি হিসাব করে দেখলেন যে আমি 3 দিন পর্যন্ত গেলেও না গেলেও কোরবানি আমার উপরে কি ওয়াজিব। কারণ তো জানেন তো আপনার সম্পদ কতটুকু আছে জানেন না? কথা বলে না। প্রয়োজনীয় দ্রব্যাদির বাহিরে অতিরিক্ত সম্পদ কতটুকু আছে আপনি জানেন না? জানেন অবশ্যই। কি আমার জানা আছে আমার সম্পদ কি আছে না আছে আমি কি জানি। তো এই সম্পদ থাকলে আমার 3 দিন পর্যন্ত যাওয়া লাগবে না। 3 দিন হিসাব করে দেখা যায় আমার 3 দিনে গেলেও ওয়াজিব, 3 দিনের আগেও হিসাব করলেও কি কোরবানি ওয়াজিব হয়ে আছে। এই জন্য আমরা আগ থেকে কি কোরবানির পশু কি করে থাকি। বুঝছেন? কথা বুঝছেন? ক্লিয়ার তো? আর কোনো অসুবিধা নাই তো? এবার আসেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব? কতটুকু পরিমাণ কি থাকলে? সম্পদ থাকলে আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব। এবার আসেন, কারো কাছে যদি সরাসরি, কারো কাছে যদি কি সরাসরি 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি কি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, একটা হলো স্বর্ণ, একটা কি স্বর্ণ, আর আরেকটা হলো
52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি কি রূপা। যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, যদি 7.5 ভরি কি থাকে স্বর্ণ থাকে, যদি 7.5 ভরি কি থাকে স্বর্ণ থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার উপর কোরবানি কি ওয়াজিব। তো স্বর্ণের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের মা বোনদের মালিকানা হয়, আমাদের মা বোনদের কি হয়। তো হুজুর আমরা কি স্বর্ণের মালিক নেই? না, মা বোনরা স্বর্ণের মালিক না। কথা বলেন, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম না নাকি জায়েজ আছে? স্বর্ণ ব্যবহার করা কি কথা কন্যা দেয় আপনারা? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম। তো তাহলে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আপনি যে বললেন 7.5 ভরি স্বর্ণ, আপনার না আপনার স্ত্রী আছে না? কথা বলে না। আপনার তো স্বর্ণ নাই, কি নাই? স্বর্ণ নাই, কিন্তু আপনার স্ত্রীর কি আছে? 7.5 ভরি স্বর্ণ কি আছে। তো 7.5 ভরি স্বর্ণের মালিক কে? স্ত্রী। কে? আপনার স্ত্রী 7.5 ভরি স্বর্ণের কি মালিক। আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব, আপনার স্ত্রীর উপর কোরবানি কি ওয়াজিব। স্বর্ণ নাই, স্বর্ণ কি 52.5 ভরি রূপা আছে, 52.5 ভরি কি আছে রূপার মালিকও কারা হয়? স্ত্রী হয়। রূপার মালিকও কি হয়? স্ত্রী হয়। তাহলে স্বর্ণ নাই, কিন্তু 52.5 ভরি কি আছে? রূপা আছে। 52.5 ভরি রূপা আছে। তো 52.5 ভরি রূপা যে স্ত্রীর থাকবে, ওই স্ত্রীর কোরবানি কি। এবার স্বর্ণ থাকুক অথবা কি থাকুক, যে কোনো একটা। স্বর্ণ থাকলে স্বর্ণের উপরে কোরবানি কি ওয়াজিব। যদি স্বর্ণ না থাকে, রূপা থাকে, রূপার উপরে কোরবানি কি ওয়াজিব। তো এবার আসেন হুজুর, আমরা পুরুষেরা কোরবানি দিই কেন? কারণ 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা আমার জমা আছে। বুঝেন না মনে হয় কথা? আমি তো টাকার মালিক, ক্যাশ টাকার মালিক নাকি? আমি ক্যাশ টাকার মালিক না, স্বর্ণের মালিক না, কিন্তু আমার ওই সম পরিমাণ তো টাকা জমা আছে নাকি? আছে না? 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ কি আমার কাছে কি জমা আছে? আমি নিজে কি ওই সম পরিমাণ টাকার কি মালিক। তাহলে আমরা পুরুষেরা স্বাভাবিকভাবে টাকার মালিক হই। কি হই? টাকার মালিক হই। সম্পদের কি হই? ওই সমপরিমাণ সম্পদও আছে। টাকা নাই, কিন্তু কি আছে? 7.5 ভরি সমপরিমাণ কোনো পুরুষের যদি কি থাকে, টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। তাহলে স্ত্রীরও ওয়াজিব, পুরুষের স্বামীরও কি, নাকি আমনে দিলে স্ত্রীটা দেওয়া লাগবে না এমন নাকি? না না না, আপনি স্বর্ণের তো মালিকানা আমনে না, স্বর্ণের মালিকানা কে? স্ত্রী। যেহেতু স্বর্ণের মালিকানা স্ত্রী, স্ত্রীর উপরও ওয়াজিব। আর ওই সমপরিমাণ টাকার মালিকানা আপনি। ওই স্বর্ণের সমপরিমাণ টাকার মালিকানা কে? আমি। যেহেতু আমি স্বর্ণের সমপরিমাণ টাকার মালিকানা আমার আছে, আমার উপরও কি, তা দুইজনের উপরও কোরবানি কি। তো একটা দিবেন না দুইটা দিবেন? ভালো করে বুঝে নেন। এরকম হাজার ফ্যামিলি আছে, স্বামী কোরবানি দেয় অথচ স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কোনো খবর আছে না নাকি? স্ত্রীর 8 ভরি 9 ভরি স্বর্ণ আছে জমা, কিন্তু ওই মহিলার উপর কোরবানি যে ওয়াজিব হয়ে আছে এমন কোনো খবর আমরা স্বামীরা কি রাখি না। তো ওই যে ওয়াজিব তরক করলে স্ত্রী গুনাহগার হবে কিনা, নাকি মিছা কথা কইছি? এরকম অসংখ্য ফ্যামিলি আছে, আছে না নাই? আছে। স্বামী ঠিক মতোই কোরবানি দেয়, তার পক্ষ থেকে কি দেয়? কোরবানি দেয়, কিন্তু স্ত্রীর পক্ষ খবর কি নাই। বুঝছেন? এবার আসেন, পুরুষের 7.5 ভরি সমপরিমাণ টাকা নাই, সম্পদও নাই, কিন্তু 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা আছে। 52.5 ভরি রূপার সমপরিমাণ কি আছে? টাকা আছে। 52.5 ভরি রূপার সমপরিমাণ কি আছে? টাকা আছে, অথবা সম্পদ আছে। টাকা আছে অথবা কি আছে? সম্পদ আছে। টাকা থাকুক, ওই যে রূপার সমপরিমাণ টাকা তার কাছে জমা আছে, সেও টাকার মালিক, তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর টাকা না থাকলে যদি সম্পদ থাকে, তার উপরও কোরবানি করা কি ওয়াজিব। কথা বুঝেছেন? ক্লিয়ার তো? এবার আসেন, 7.5 ভরি স্বর্ণ পুরা অনেকের নাই। 7.5 ভরি স্বর্ণ পুরা অনেকের কি নাই। আবার 52.5 ভরি রূপা অনেকের কি আলাদা আলাদা। ভালো করে বুঝে নেন, কি আলাদা আলাদা। 7.5 ভরি স্বর্ণ অনেকের কি নাই,
7.5 ভরি যদি স্বর্ণ অনেকের না থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। আবার শুধু আলাদা যদি 52.5 ভরি রূপা না থাকে তার উপরও কোরবানি করা কি মহিলার ক্ষেত্রে বলতেছি, কার ক্ষেত্রে? যেহেতু এই দুটার মালিক কি মহিলারা হয়, তার উপরে কোরবানি করা কি ওয়াজিব নয়। এবার দেখেন স্বর্ণ এবং রূপা মিলাইয়া, স্বর্ণ এবং কি মিলাইয়া? রূপা মিলাইয়া। তার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণের চেয়ে একটু কম আছে, 7.5 ভরি স্বর্ণের চেয়ে একটু কি স্বর্ণ কম আছে, কিন্তু তার কাছে রূপা আর একটু আছে, স্বর্ণ আছে রূপাও আছে, স্বর্ণ আছে রূপা আছে। বুঝেন না মনে কথা? মাসালা খুব খুব সহজ, আপনারা বুঝে নিলেই সহজ। তার কাছে স্বর্ণ আছে রূপাও আছে, কিন্তু ওই স্বর্ণটা 7.5 ভরি পরিমাণ কি নাই, আবার রূপাটাও 7.5 ভরি পরিমাণ কি নাই। কিন্তু স্বর্ণ এবং রূপা মিলাইয়া, স্বর্ণ এবং কি রূপা মিলাইয়া যদি আপনি হিসাব করে দেখেন, স্বর্ণ এবং রূপা মিলাইয়া যদি আপনি হিসাব করে দেখেন 7.5 ভরির সমপরিমাণ হয়ে যায়। রূপারে একসাথ করে ফেলাইছেন, রূপারে কি করে ফেলেছেন? একসাথ করে ফেলাইছেন। স্বর্ণ এবং রূপারে দুইটা কি করে ফেলেছেন? একসাথ করে ফেলাইছেন। এই একসাথ করে ফেলাতে যায় দেখা গেছে যে এই 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ কি হয়ে গেছে। বুঝেন না মনে কথা? মাসালা তো সহজ, বুঝেন না কেন? কথা বলবেন না আমার সাথে? এটা তো বুঝে নিতে হবে আপনাদের। আপনাদের অনেকের কোরবানি ওয়াজিব আছে জানেন না, তো এটা গুনাহগার আপনারা হবেন না, না আমি হমু। আপনারা যদি আমার থেকে বুঝে না নেন, আমি তো বোঝানোর চেষ্টা করতেছি, একবার না হয় 2বার না 3বার বলবো নাকি? একবার না বুঝলে 2বার, 2বার না বুঝলে 3বার, যতক্ষণ না না বুঝবেন আমার দায়িত্ব হলো আপনাকে বুঝানো, নাকি মিথ্যা কথা কইছি? আমার দায়িত্বটাই কি আপনাদেরকে সঠিকটা বুঝিয়ে দেওয়ার। আপনাদের আবাদত তো আপনাদের কোরবানি দিলে কি আমার সওয়াব হবে নাকি? না, আপনার কোরবানি আপনার কাছে, আপনার সওয়াব আপনার কাছে, আপনার সব তো আল্লাহ আমাকে দিবে না, আপনার সব আল্লাহ আমাকে কি দিবে না। তো তাহলে স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং কি রূপা, এই দুইটা মিলাইয়া দেখলেন, হিসাব করে দেখলেন যে এই কোরবানি 7.5 ভরি সমপরিমাণ হয়ে গেছে। দুইটা মিলাইয়া কি মিলাইয়া? দুইটা মিলাইয়া 7.5 ভরি সমপরিমাণ কি হয়ে গেছে। তাহলে আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব, মহিলার উপর কোরবানি করা কি ওয়াজিব। আবার স্বর্ণ এবং রূপা মিলাইয়া দেখলেন যে রূপার সমপরিমাণ হয়েছে। কি পরিমাণ? স্বর্ণ এবং রূপা মিলাইয়া প্রথমে স্বর্ণের সমপরিমাণ, আবার স্বর্ণ সমপরিমাণ না হইয়া যদি দেখলেন যে স্বর্ণ এবং রূপা মিলাইয়া কি পরিমাণ হয়েছে? রূপার পরিমাণ হয়েছে। কি পরিমাণ? রূপার পরিমাণ। তার উপর কোরবানি করা কি ওয়াজিব। এবার আসেন পুরুষের ক্ষেত্রে, উল্টা মাসালা কিন্তু সহজ, মাসালা একবারে সহজ। এবার আসেন পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে হলো স্বর্ণ এবং রূপা মিলাইয়া যদি 7.5 দুইটা মিলাইয়া কি মিলাইয়া? দুইটা মিলাইয়া যদি 7.5 ভরি পরিমাণ টাকা থাকে, 7.5 ভরি স্বর্ণের পরিমাণ কি থাকে? টাকা থাকে অথবা সম্পদ থাকে, দুইটা মিলাইয়া তার উপর কোরবানি করা ওয়াজিব, তার উপর কোরবানি করা কি ওয়াজিব। আর ওই স্বর্ণ এবং রূপা দুটোটা মিলাইয়া যদি ওই 52.5 রূপার সমপরিমাণ টাকা থাকে, আগে তো বললাম স্বর্ণের সমপরিমাণ টাকা সম্পদ, এখন আসবে কি রূপার পরিমাণ কি টাকা সম্পদ। যদি ওই দুইটা মিলাইয়া রূপা এবং সমপরিমাণ রূপা এবং স্বর্ণের সমপরিমাণ মিলে যদি রূপার সমপরিমাণ টাকা অথবা কি থাকে সম্পদ থাকে, তার উপর কোরবানি করা কি ওয়াজিব। পুরুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। কথা বুঝেছেন এখন? তাহলে বুঝছেন তো, বিষয়টা বুঝছেন তো? তাহলে এটা খেয়াল রাখতে হবে। তো এখন থেকে আপনি এবার বাড়িতে যাই হিসাব করেন, বাড়িতে যাই কি করেন? হিসাব করেন যে আমার কতটুকু সম্পদ আছে, কতটুকু সম্পদ কি আছে অথবা কতটুকু সম্পদ কি নাই, হিসাব করে দেখেন। আর এই যে সম্পদটা আপনি হিসাব করবেন, এই হিসাবটা আপনার যদি এই সমপরিমাণ সম্পদ ওই যে জিলহজ মাসের কয় তারিখ থেকে? 10 তারিখ থেকে 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয় থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি সম্পদ আপনার কাছে আসে জমা হয়, এখন নাই, এখন কি নাই, কিন্তু আপনি হিসাব করে দেখলেন যে ওই 3 দিনও আমার কাছে জমা থাকবে, ওই 3 দিনও আমার কাছে এই সম্পদ কি থাকবে জমা থাকবে। তো এখন থেকে আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব। এখন থেকে কোরবানির নিয়ত আপনি এবার কি কিনবেন? পশু ক্রয় করবেন। যদি হিসাব করে দেখেন যে না, এখনো হিসাব করে দেখলেন যে না নাই 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 নাই, হিসাব করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? জিলহজ মাসের 10 তারিখে আসলে আবার হিসেবে বসবেন। জিলহজ মাসের 10 তারিখে আসলে কি আবার হিসেবে বসবেন।
সারাদিন হিসাব করবেন, এরে কতটুকু হইলো কতটুকু না হইলো, স্বর্ণ রূপা মিলা হিসাব করবেন। দেখলেন যে 10 তারিখে এতটুকু সম্পদ কি আমার জমা হয় নাই, নাই, আবার 11 তারিখে বসবেন। আবার কয় তারিখে বসবেন? যেহেতু কোরবানির সময় কয় দিন? 3 দিন। 10 তারিখে হয় নাই, কিন্তু 11 তারিখে আপনার সম্পদ কি জমা হয়ে গেছে। হিসাব করলে দেখলেন যে কি 10 তারিখে আপনার কি হয় নাই, জমা হয় না, অথচ 11 তারিখে কি হয়েছে, জমা হয়ে গেছে। 11 তারিখে সাথে সাথে কোরবানির জন্য পশু গরু না ফার্ম নিজের পক্ষ থেকে একটা খাসি কিনে আই না কোরবানি করে দিবেন। 10 তারিখেই যে আপনাকে কোরবানি করতে হবে তা না, এটা আপনাকে সময় দেওয়া হয়েছে কয় দিন? 3 দিন। কিন্তু উত্তম হলো 10 তারিখে। উত্তম কোন দিন? একটা হলো উত্তম, আরেকটা হলো এমনিতে জায়েজ, অপশন দেখছে। কিন্তু উত্তমটা হলো কয় তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। চেষ্টা করবেন আপনি জিলহজ মাসের 10 তারিখে ভালো করে হিসাব নিকেশ করে। যদি 10 তারিখে যদি আপনার কাছে ওই সম্পদ না থাকে, 10 তারিখে যদি আপনার কাছে ওইটুকু সম্পদ কি থাকে না থাকে, তাহলে এবার 11 তারিখে যাবেন। 11 তারিখে হিসাব করবেন, দেখলেন যে 11 তারিখে আপনার কাছে সম্পদ জমা হয়ে গেছে, সাথে সাথে খাসি আইনা জমা করে দিবেন। গরু তো আর 7 ভাগ টোকা আইতেন না, 7 জন নাই, অনেকে তো দিয়ে দিছে আগের দিন কোরবানি, কিন্তু ওই দিন তো আপনার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। 11 দিনের দিন কোরবানি কি হয়েছে? 11 তারিখে কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। তো এক্ষেত্রে তো 7 জন কই টোকাইবেন? নাই, লাগতো না, খাসি আইনা জবাই করে দেন। আপনার পক্ষ থেকে একটা খাসি এনে কি করে দেন, কোরবানির নিয়তে কি করে দেন, জবাই করে দেন, কোরবানি হয়ে যাবে। এবার 11 তারিখ নাই, আবার 12 তারিখে হিসাবে বসেন। আমি ভাঙ্গা বলে দিচ্ছি, বুঝুন তো আপনারা, বুঝতে অসুবিধা হয় না তো। আবার 12 তারিখে হিসেবে বসেন। 12 তারিখে এবার হিসেবে বসে আবার আপনি হিসাব করেন। হিসাব করে দেখেন যদি 12 তারিখে যদি আপনার উপরে কোরবানিটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সাথে সাথে আপনি কোরবানির জন্য পশু বেড়া কিনে আনেন অথবা খাসি কিনে আনেন, আইনা সাথে সাথে আপনি কি করে দিবেন, কোরবানি করে দিবেন। যদি বেড়া পান বেড়া দিয়ে কোরবানি করবেন, যদি না পান খাসি দিয়ে কোরবানি করে নেবেন। কথা বুঝছেন তো? সচরাচর পাওয়া যায়, খাসিও সচরাচর পাওয়া যায়, বেড়াও সচরাচর কি অজুহাত দিয়ে না, হুজুর খাসি তো হয় না, কি কন খাসি হয় না, অঙ্কাকে খাসির অভাব আসেনি, কথা কয় না। এমন পরিবেশ আছে, খাসির কি অভাব আছে? প্রত্যেক ঘরে ঘরে ফালে 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 ছাগল খাসি আছে না নাই? তো তাহলে আপনি যে অজুহাত দিবেন হুজুর খাসি তো হয় না, এই শতান্য যুক্তি, এটা আপনার শতানে খোঁচা আপনাদের না, মিশা কথা কইছি। প্রত্যেক ঘরে ঘরে আপনাদের দেখেন, প্রত্যেক ঘরে ঘরে খাসি ছাগল কি আছে। এটা কোনো কারো সহজ বিষয়, এটা কোনো কঠিন বিষয় না। কথা বুঝেছেন এখন? তার মানে এই যাদের উপরে কোরবানিটা ওয়াজিব, যাদের উপরে কি কোরবানিটা ওয়াজিব, এটা তো আমরা বুঝতে পারছেন না? এবার আসেন, যদি এটা হলো সামর্থ্যবান ব্যক্তিদের উপরে, কাদের উপরে? সামর্থ্যবান ব্যক্তির উপরে। এবার আপনি আর একটা কিছু করতে পারেন, সকলের তো আর সামর্থ্য নাই, কিন্তু যাদের সামর্থ্য নাই অনেকে কোরবানি দেয় না? কথা বলে না, অনেকের তো সামর্থ্য নাই কিন্তু এরপরও কি দেয়, তো তাদের বিষয়ে ফতুয়াটা কি, মাসালাটা কি? যদি কোনো অসচ্ছল ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তার উপর তো কোরবানি তো কি ওয়াজিব নয়, কিন্তু সে কি করলো, এই কোরবানি করার জন্য সে মানত করে ফেলছে। কি করে ফেলছে? মানত করে ফেলছে যে আমি কোরবানি দিব, আমি কোরবানি কি দিব। যদি এরকম সে মানত করে, তারপরে কোরবানি করা ওয়াজিব। কিন্তু সে নিজের উপর ইচ্ছাই নিজের উপরে কি সে চাপায় নিচ্ছে, কিন্তু তার উপরে তো কোরবানি কি ওয়াজিব নয়। দ্বিতীয় নম্বর হলো, যদি সে কোরবানি করার নিয়তে সে পশু জবাই করে, কোরবানি করার নিয়তে সে পশু ক্রয় করলো, কোরবানি করার নিয়তে সে কি করলো, পশু ক্রয় করলো, কিসের নিয়তে? কোরবানির নিয়তে। কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয়, তার উপরে কোরবানি কি ওয়াজিব নয়, কিন্তু সে ওই নিয়তে সে কি করছে, নিয়তে পশু ক্রয় করে নিছে, মানে কিনে নিছে, তার উপরে এখন কোরবানি ওয়াজিব হয়ে গেছে, যেহেতু সে কোরবানির নিয়তে কি করছে, ক্রয় করেছে। কথা বলছেন এখন? তো এবার আসেন, তাহলে হুজুর আমি নিয়ত করলাম না, মানত করলাম না, তাহলে এমনি কি কোরবানি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবেন, যেহেতু এই কোরবানিটা একটা ইবাদত। যাদের উপরে ওয়াজিব তাদের উপর তো ওয়াজিবই, যাদের উপরে কোরবানিটা কি ওয়াজিব, তাদের উপরে তো কোরবানি কি ওয়াজিবে, কিন্তু আপনার উপর তো কোরবানি কি ওয়াজিব না। এরপরেও কি আপনি দিতে পারবেন না? আপনার তো দেখলেন যে সামর্থ্য আছে, সর্বোচ্চ 15-20 হাজার টিয়া যাইব না, বা খাসি কিনলে 12,000 টিয়া না, নাকি মিছে কথা কইছি? সর্বোচ্চ 12-13 হাজার, 15,000 না, কত 15,000 কত 12,000 এমনি খরচ করি এলাই। যার উপরে কোরবানি ওয়াজিব নয় হে তো দেখেন দৈনন্দিন মেলা নিয়ে খরচ করে করে না। সাত দোকানে বইও তো ফান সিগারেট, ফান টান যদ্দরদা সিগারেট টিকেট খায়, ডেইলি 200 টাকা খরচ করে, নাকি মিছে কথা কইছি? এতে সিগারেটের খরচ মাসে 5,000 টাকা, এমন সিগারেট কান খা মাসাল্লাহ দিলে। এরকম আছে না লোক, আছে না নাই? আছে না? কিন্তু কোরবানি ওয়াজিব ন, কিন্তু এতে সিগারেটের খরচ মাসে 1,000 টাকা যায়।
মা বলে হুজুর আপনি মিশা কথা কইছেন, আমি কি অযুক্তি কথা বলছি? না, এরকম লোক যদি দেখে যে না আসলে তো কোরবানি দেওয়াটা এটা সওয়াবের কাজ। কোরবানি কি সওয়াবের কাজ। প্রত্যেক হাদিসে আমরা সামনে আলোচনা করব কোরবানি সওয়াব কি। প্রত্যেক ফসমের বিনিময়ে, প্রত্যেক পশুর গায়ে যে ফসম আছে কি আছে, প্রত্যেক ফসমের বিনিময়ে এক একটা ফসমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর যে পশু আপনি জবাই করলেন আল্লাহর জন্য, এই পশু হাসরের দিন আপনাকে ফুলসিরাতের পুল পার করে বেহেশতে পাঠিয়ে দিবে, এবং এই পশু হাসরের দিন আপনার কাছে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তো সব আছে না নাই, গুরুত্ব আছে না? তো আপনি চেষ্টা করুন। কোরবানি ওয়াজিব না কি, হুজুর তো কিছু কোরবানি ওয়াজিব আদুর পর আমরা নিয়ত করে ফেলান এই সবের নিয়তে যে আল্লাহ হাসরের দিনে কোরবানির উসিলায় না পারবেন না, পারবে না। এই পশু হাসরের দিনে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা খাস নিয়তে খালেস ভাবে তোমার জন্য আমাকে জবাই করেছে, কোরবানি করেছে, তুমি তাকে মাফ করে দাও। এই পশু হাসরের দিন আল্লাহকে বলবে, হাসরের দিন উঠে যাবে যারা সে সময় কোরবানি পশুরা উঠে যাবে, উঠে যায় আল্লাহর কাছে বলবে। আর প্রত্যেক ফসমের বিনিময়ে সওয়াব, প্রত্যেক ফসমের বিনিময়ে কি সওয়াব। কথা বুঝেছেন এখন? এবার আসেন আরেকটা মাসালা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, যেটা হলো এটা কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিন্তু তার এই মুহূর্তে তার এই কোরবানির পশু কেনার মতো টাকা নাই, কোরবানির পশু কেনার মতো কি নাই, হাতে টাকা নাই, কিন্তু ওই সম্পদের কারণে কোরবানি ওয়াজিব। আগে বলছি না, মনে আছে তো? সম্পদ থাকার কারণে কোরবানি কি হয়েছে, ওয়াজিব হয়েছে, কিন্তু ওই মুহূর্তে তার হাতে ক্যাশ টাকা নাই, পশু কেনার মতো কি ক্যাশ টাকা না, কিন্তু সম্পদ থাকার কারণে কোরবানি কি ওয়াজিব। তো এখন ওয়াজিব পালন করতে হবে না? তবে এই ক্ষেত্রে ফতুয়া হলো আপনাকে ধার নিয়ে অন্য কাছ থেকে অন্যজন থেকে ধার নিবেন। কি নিবেন? ধার তো বুঝেন, হালাত নিবেন। আর আঙুন আকালি বাস আমি কি ওই টিয়া হালাত লবেন, এবারে 15,000 টিয়া হালাত লবেন, 12,000 টিয়া হালাত লইয়া এবার খাসুগ্য কিনে আপনি কোরবানি দেন, কোরবানি ওয়াজিব আপনার আদা হয়ে যাবে। আপনার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি কি ওয়াজিব। এখন এই ওয়াজিব আপনাকে পালন করতে হবে না, কিন্তু ক্যাশ টাকা নাই, কিন্তু দেখা গেছে যে 15,000 টাকা আপনি যদি হালাত নেন, দুদিন পরে দেখলে যে ইচ্ছা করলে যে আপনি এটা আবার সোজা দিতে পারবেন, কারণ আপনার তো সম্পদ আছে, ব্যবসা আছে না? ব্যবসাতে একটু একদিন ব্যবসা ভালো হলে ধরেন ভাই আমরা 15,000 টাকা দিয়ে দিচ্ছি, এরকম তো অনেক লোক আছে। কোরবানির সময় হাতে টাকা নাই কিন্তু কোরবানি ওয়াজিব, কিন্তু ওই ক্ষেত্রে সে আরেকজন থেকে ধার নিবে, কি নিবে? টাকা ধার নিবে, ধার নিয়ে এবার সে কি করবে? কোরবানি করবে। কিন্তু আবার সত্য আছে, হারামের উপরে সুদের উপরে ধার হলে যদি কোরবানি করেন কোরবানি আদা হবে না। কিসের উপরে? আসে না সুদের উপরে, এরকম আসে না অনেকে টাকা লয় সুদের উপরে, কি লয়? বন্ধক লয় সুদের উপরে, প্রতি শতকে 500 টাকা বা কি হাজার কিন্তু বুঝি না, হারামে 500 টাকা বা প্রতি 1 লাখে 500, যত দিতে না তত 500 টাকা বাড়বো। কিছুটা হয়তো ঠিক আছে না কথা? দিতে না 500 টাকা বাড়বো, প্রতি বছর 500 টাকা বাড়া, প্রতি বছর 500 টাকা বাড়া, এরকম আসে না? এটাই তো সুদ, যে হার মুনাফা, অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত কি মুনাফা। এরকম যদি কেউ সুদের উপরে টাকা লাগায়া অথবা সুদের উপরে দিয়ে যদি কোরবানি করে, তাহলে তার কোরবানি কি হবে না? কবুল হবে না। এবং সুদের টাকা দিয়ে কোরবানি কবুল হবে না, হারাম টাকা দিয়ে কোরবানি কবুল হবে না। স্ট্রেট কাট কথা, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। কি দিয়ে? হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। কথা বুঝেছেন এখন? আজকে যতটুকু আলোচনা করলাম, এই যে কোরবানি যাদের উপরে ওয়াজিব, এখন থেকে বাড়িতে যায় হিসাব করে নেন যে কাদের উপরে কোরবানি ওয়াজিব, কাদের উপরে ওয়াজিব নয়। এমনকি যাদের উপরে ওয়াজিব নয়, অন্তত সকলে তো অন্তত আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ যেহেতু এই কোরবানিটা একটা সওয়াবের কাজ, কিসের কাজ? সওয়াবের কাজ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, যারা সুন্নত পড়েন।